Rahman Rahim. Welcome to online class. This class for the students of class 7 English second paper. I am Muhammad Masoom, senior teacher, Purbo Gomdondi ABM High School, Bolkhali, Chattogram. This class for the students of class 7 English second paper. Today we shall discuss about article. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আর্টিকেলের বাংলা হচ্ছে নির্দেশক। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল অর্থ অনির্দিষ্ট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল অর্থ নির্দিষ্ট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা: এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন বসে। সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন বসে। এক্সাম্পল বা উদাহরণের মধ্যে হচ্ছে, এক নম্বরে উদাহরণ হলো হি হ্যাজ এ পেন। হি হ্যাজ এ পেন। পেন এটা হচ্ছে এই অত কলম, তার একটা কলম আছে। এটা সিঙ্গুলার আর্টিকেল, কোনো একটা সিঙ্গুলার নাউনের পূর্বে আসে। পেন এটা সিঙ্গুলার নাউন, পি এন পেন। হি হ্যাজ এ পেন, এখানে পেনের আগে এ আসছে। এ হলো আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। এ হলো ইনডিফিনিট আর্টিকেল। দুই হচ্ছে আই বট এ বুক। আই বট এ বুক, এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল, বুক হলো সিঙ্গুলার নাউন। বুক হলো সিঙ্গুলার নাউন, এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এখানে এটা বাওয়েলের আগে এন বসছে। এন হলো ইনডিফিনিট আর্টিকেল। এলিফ্যান্ট এটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পূর্বে একটা এন বসছে। হি টুক অ্যান আপেল। হি টুক অ্যান আপেল, সে একটা আপেল নিয়েছিল। তাহলে আপেল এটা হচ্ছে বাওয়েলের আগে এন বসছে। আবার আপেল হলো সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের পূর্বে এন বসছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায়। তারপর আসি আমরা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা: ডেফিনিট আর্টিকেল কাকে বলে? দিকে ডেফিনিট আর্টিকেল বলে। ইংরেজিতে এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন, এই দুইটা হলো ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট নির্দেশক বা আর্টিকেল। আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এর অর্থ হচ্ছে এই নির্দিষ্ট আর্টিকেল। দিকে ডেফিনিট আর্টিকেল বলে। দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। এক্সাম্পল, উদাহরণ দিই। আই স দ্য বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। আমি একটি পাখি দেখেছিলাম। একটা বার্ড এটা হলো এটা হলো ডেফিনিট আর্টিকেল। এটা নির্দিষ্ট একটা প্রাণীকে বোঝাচ্ছে। বার্ড পাখিকে বোঝাচ্ছে। নির্দিষ্ট একটা পাখি এটা হচ্ছে নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে, সেজন্য এটা হলো ডেফিনিট আর্টিকেল। আই রিড দ্য বুক, এটা একটা বুক, এটা হচ্ছে বস্তু। তাহলে এটা নির্দিষ্ট একটা বস্তুর আগে আসছে, সেজন্য এটা ডেফিনিট আর্টিকেল। দিয়ে এটা এখানে ডেফিনিট আর্টিকেল, এই দুইটা হলো ডেফিনিট আর্টিকেল কারণ এটা বুক একটা নির্দিষ্ট বস্তুর আগে আসছে। আর একটা হচ্ছে
আর একটা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। এখানে ক্যাপিটাল এটা হচ্ছে নির্ধারিত একটা স্থান, রাজধানী। দা তার আগা আসছে, এটা ডেফিনিট আর্টিকেল। কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা কোনো একটা নির্দিষ্ট স্থান, বস্তুর আগে ডেফিনিট আর্টিকেল বসে। সুতরাং আজকে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রথম হচ্ছে আর্টিকেল কাকে বলে। ইংরেজিতে এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেল হলো ডি। আজকের আমাদের পড়া এতটুকু। তোমরা আগামী ক্লাসে পরবর্তী আরও কিছু আলোচনা হবে, সে সম্পর্কে তোমরা অবগত থাকবে এবং জানবে, এবং আমাদের পরবর্তী ক্লাসে, অনলাইন ক্লাসে জন্য তোমরা অপেক্ষায় থাকবে। আজকে এই পর্যন্ত।